পানা প্রভু ডাকে মন সারা দাও না, প্রভু ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আয়াত দুইটার ভিতরে আল্লাহ পাক ওলিদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক আবার ওলিদের পরিচয় দিয়েছেন। আগে সুসংবাদ শোনাইলেন, এরপরে আল্লাহ ওলি কেমনে হইতে হয় সেই পথ দেখাইলেন। আগে আল্লাহ বলতেছেন আলা, আলা আরবিতে বলা হয় শুনো। আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে একটা সম্বোধন করি, এটার অর্থ হইল কথাটা পরে কথাটা খুব গুরুত্বপূর্ণ, অতএব হাউ কাউ করো না, শুনো। এটা হইল আরবিতে আলা, সাবধান শোনো। আল্লাহ কিন্তু এইভাবে ডাকে। এরপরে আল্লাহ বলে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, ওলির বহুবচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। দুনিয়ার জমিনেও তাদের কোনো ভয় নেই, আখিরাতের জীবনেও তাদের কোনো পেরেশানি নেই। দুনিয়াতেও আমি আল্লাহ তাদের সাথে, আখিরাতের ময়দানেও আমি আল্লাহর রহমত তাদের সাথে, সব সময় তাদের সাথে। বিপদে আমি তোমার পাশে, অতএব ভয় কিসের? হাসরের ময়দানে তুমি ভয় পেও না, ওখানেও আমি আল্লাহ তোমার সাথে। এজন্য আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ মরণের পর তার টেনশন হয়, কেমনে জানি কবর জগতের হালত হবে, ফুলসিরাত কেমনে জানি পার হব, কেমনে জানি আমার আমল নামা ওজন হবে। আল্লাহ কো বান্দা, তুই যদি আমার ওলি হতে পারো, মরণের পরে সবগুলি ঘাটে আমি আল্লাহ তোর সাথে। আল্লাহ। এরপরে আল্লাহ পাক কই কেমনে ওলি হইতে হয় জানো নি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই কাজের দ্বারা আমি আল্লাহর ওলি হইতে হয়। একটা হলো নির্ভেজাল ঈমান, আরেকটা হলো তাকওয়া। আমি আল্লাহর ভয়, এই ঈমান আর আল্লাহ ভীতি, খোদা ভীতি, এই দুই গুণে মানুষ আল্লাহর ওলি হয়। আগে যদি আল্লাহ কইতো কেমনে আল্লাহর ওলি হইতে হয়, এই কথাটা আল্লাহ আগে কয় নাই। আগে কিন্তু আল্লাহ পুরস্কার দেখাইছে, ওলি হইতে পারলে তোমার কি পুরস্কার? ওলি হইতে পারলে তোমার পুরস্কার হলো তোমার দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও তোমার কোনো টেনশন নেই। কেন আল্লাহ পাক পুরস্কারের কথা আগে আনলেন? ওলি পরিচয় আল্লাহ কেন করে নিলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে সুন্দর এক্সাম্পল দিয়েছেন কথাটা বোঝার জন্য। 30 লক্ষ টাকার লটারি, 40 লক্ষ টাকার লটারি, তুমি প্রথম পুরস্কার যদি পাও 40 লক্ষ তোমাকে দেওয়া হবে, দ্বিতীয় পুরস্কার যদি পাও 30 লক্ষ দেওয়া হবে,
এরপরে পুরস্কার 10 লক্ষ দেওয়া হবে, তোমার মোটরসাইকেল দেওয়া হবে, তোমার বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। লটারিতে খালি দেখবেন খালি পুরস্কারের কথা কয়, খালি পুরস্কারের কথা কয়, খালি পুরস্কারের কথা কয়। এরপরে একজন মানুষ দৌড় দিয়ে গেছে, যা কয় রে ভাই কোস কি টাকা শহরে একটা বাড়ি পাই নিব বলে টাকা কয়টা কয় 40 লাখ। কোস কি তুই? দৌড় দিয়া মানুষ তার পাশে যায়, রিক্সাওয়ালা রিক্সা আটকায়, গাড়িওয়ালা গাড়ি আটকায়, হাঁটার মানুষ থেমে যায়। সবাই তার কথাটা শুই না মুগ্ধ হয়, আশ্চর্য হয়, এত বড় পুরস্কার। এরপরে দিয়া কয় ভাই এই পুরস্কার পাইতে হইলে কি করা লাগবো? কয় 10 টাকার একটা টিকিট। কয় টাকা? কয় টাকা? ওই যে আগে পুরস্কার শুনছে 40 লক্ষ, 40 লক্ষ পুরস্কার শোনার পর 10 টাকার টিকিট আর টিকিট মনে হয় না। কয় 10টা দেবে, আমার একটা দিল, আমার দে, আমার বউর নামে দে, আমার জীবতের নামে দে, আমার মার নামে দে। এখন 10টা। আগে যদি কইতো টিকিটের নাম 10 টাকা, টিকিটের দাম 10 টাকা, টিকিটের দাম 10 টাকা, রিক্সাওয়ালায় রিক্সাও থামাইল না, গাড়িওয়ালায় গাড়িও থামাইল না। আল্লাহ আমরা মেজাজ বালা করে বুঝব, আমরা মানুষে কিটা চাই। আমরা আগেও গিয়ে কই চাকরি তো মনে পড়ে বেতন কত, ঠিক না? বেতন বুঝিয়া এরপরে দরখাস্ত করি, আগে বেতন জানি এরপরে আমরা দরখাস্ত করি চাকরি। এটা হলো আমাদের মানুষ জাতির স্বভাব। মানুষ তো আল্লাহ বানাইছে, আমরা মেজাজ কেমন, আমরা কিতা চাই, এটা আল্লাহ কি কম বুঝুন না বেশি বুঝুন? আল্লাহ ভালো বুঝুন। এজন্য আল্লাহ পাক বান্দা তুই তো পুরস্কার বললে তোর কান খাড়া হয়, এরপরে এই পুরস্কার পাইতে গেলে কি করা লাগে এটা তোর লাগি সহজ হয়। আমি আল্লাহ তোর সিস্টেমে কইছি, আগে তোরে কইছি ওলি হও, ওলি হইলে পুরস্কার কিতা? ওলি হইলে পুরস্কার হইল দুনিয়াতেও তোর ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নেই। আমার ভাইরা বন্ধুরা, যুবক আল্লাহ পাক বলে দুনিয়া তো আমি আল্লাহ তোমার সাথে, আখিরাতের ময়দানেও আমি তোমার সাথে, ভয় নাই, কোনো টেনশন নাই। তখনই আমরা বলতেছি মালিক তুমি কও কি? এত বড় পুরস্কার কেমনে ওলি হইতে হয় তাড়াতাড়ি কও। এইবার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর হলো তুমি নির্ভেজাল ঈমানের মালিক হও। 2 নম্বর আল্লাহ বলেন তুমি তাকওয়ার দৌলত অর্জন করো, খোদা ভীতি তোমার অন্তরে রাখো। এই 2 কাজের দ্বারা তুমি আল্লাহর ওলি হয়ে যাবা। ওলি শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। পারিভাষিক ভাবে ওলি বলা হয় যে আল্লাহর প্রিয়। কে আল্লাহর প্রিয় হয়? যে আল্লাহরে খুশি করতে পারে সে আল্লাহর প্রিয় হয়। তার মানে ওলি শব্দের সহজ অর্থ আমরা বুঝি যে আল্লাহরে খুশি করতে পারছে সেই আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হওয়ার মানে হলো আল্লাহরে খুশি করা। ওলি হওয়ার মানে কি? আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার নাম হলো ওলি হওয়া। যে আল্লাহরে খুশি করতে পারলো সে ওলি হয়ে গেল। আল্লাহ পাককে খুশি করা সবচেয়ে সহজ যুবক, আর সবটা কামটাই কঠিন। মানুষকে খুশি করা বড় কঠিন, মানুষের খুশি ধরে রাখাও বড় কঠিন, কিন্তু আল্লাহ পাককে খুশি করা খুব সহজ। আল্লাহ পাকের খুশিটা তৈরি রাখাও সহজ। মানুষকে খুশি করা বড় কঠিন। কেমনে কঠিন? মানুষকে খুশি করতে কত কঠিন এটা আপনি জিগাই চেয়ারম্যান মেম্বারের বেলা দাঁড়াইব, এরা একটু জিগাই। জনগণকে খুশি করা সহজ না কঠিন? আমরা তো পাবলিক ফাংশনে যাই না, যারা পাবলিক ফাংশনে গেছে এরা একটু জিগাইলে টের পাইবা পাবলিক কারে এরা জিগাইলে টের পাইবা। মেম্বারে কইতে পারবা মানুষকে খুশি করা কত কঠিন। 2 দিন চা খাওয়াইবা, পরের দিন খালি খাওয়াইছেন না হে তেরা হয়ে আপনি খাওয়াইছেন 1 সপ্তাহ না 1 মাস, আরেকদিন খালি হেরে না হয় আরেকদিন না খাওয়াইছেন, শেষ। আপনার উপরে আপনি খুশি না। এরপরে খুশি যদি একজনকে করিল, এই খুশিটা দইরা রাখা আরো কঠিন। মানুষের খুশি দইরা রাখা এটা আরো কঠিন, আরো কঠিন। জনগণ মেম্বার সাহেবের চেয়ারম্যান সাহেবের পক্ষে যে আছে সে আছে ভালো কথা,
কিন্তু একদিন যদি খালি আপনার এগেনিস্টে যে মেম্বার পদে দাঁড়াইছে বা চেয়ারম্যান পদে দাঁড়াইছে যদি দেখেন হের সাথে বইয়া চা খায়, সাথে সাথে আপনি কইবা কিতা, ওরে বাপ এ যে বাটফারের বাটফার, এ প্রতিদিন আমার কাছ থেকে চা খায়, মুড়ে মুড়ে দিয়ে হের দল করে, হ্যাঁ বইয়ে বইয়ে দেহের সাথে চা খায়, ওই সাথে সাথে আপনার সাথে তার যে সম্পর্ক আছিল, যে বন্ধুত্ব আছিল, এটা চলে গেল। কিন্তু মূলত সে কিন্তু ওরে ভোট দিবার লাগে চা খাইতেছে, কইছে ভাই আমার সাথে বকে বইয়ে চা খাই, স্বাভাবিক সামাজিকতা চলতে যে চা খাইছে, মূলত হ্যাঁ আপনার লোকই, কিন্তু আপনি এখানে ভুল বুঝছেন, তার সাথে সম্পর্ক কাটা করে দিচ্ছেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হয় না, কারণ মানুষ মানুষের দিলের খবর জানে না, তার দিলটা যে বালা এটা আমরা জানি না, আমরা তার বাহ্যিকটা দেখতে মনে করছি একটা মুনাফিক, কিন্তু আল্লাহ তো দিলের খবর জানে না, এজন্য আল্লাহ তার কোনো বান্দারের সন্দেহ করে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দারে সন্দেহ করেন না, যার কারণে আল্লাহর খুশিটা দইরা রাখাও সহজ। আল্লাহর খুশি করা যেমন সহজ, আল্লাহর খুশিটা দইরা রাখাও সহজ। আল্লাহর খুশিটা দইরা রাখো, বাদ দেন না আপনি চেয়ারম্যান মেম্বারের কথা, নিজের গর্ব আইন যে বিবি সাহেবের লইয়া আপনি 40 বছর ধরে সংসার করতেছেন, যারে ঈদে ঈদে নতুন শাড়ি কিনে দিন, অলংকার লাগলে অলংকার কিনে দিন, একদিন যদি খালি তার কথা মতো পাউডার না আনেন বা সোনো না আনেন, কিতাব কইল তোমার ঘর আইয়া কিতাব পাইলা জীবনে দিলাই কিতা, আমার কোন কথাটা রাখছো, একদিন না পাইলেও তাইলে মন বেজার। তাইলে নিজের বিবি সাবরাও সারা জীবন খুশি রাখা কঠিন, কিন্তু আল্লাহ বলে বান্দা আমারে খুশি রাখা সহজ। পৃথিবীর সব কাজ কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। মানুষকে খুশি করা কঠিন, মানুষের খুশি দইরা রাখাও কঠিন, আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহর খুশি দইরা রাখাও সহজ। একমাত্র কাজ পৃথিবীতে সবচেয়ে সহজ, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। আর সব কাজ কঠিন। মেম্বার হইতে চান, টাইম লাগবে, দিনে দিনে কেউ মেম্বার হইতে পারে না। রাস্তাঘাটে আটতই বাই, মানুষের হাতে মিলতই বাই, মানুষের সুস্থ নিতই বাই, চেয়ারম্যান আরো কঠিন, এমপিগিরি আরো কঠিন, দোকানদার হইতে একদিনে জি না, অসম্ভব। আগে ধৈর্য ধরে বইয়ে থাকো, টাইম লাগবে, সবর করতে হইব, মেট্রিক পাস করবা টাইম লাগবে, সব কাজে টাইম। টাইম লাগে না শুধু এক কামে, এটা হইল আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ জোরে বলে। টাইম লাগে না শুধু কোন কামে, আল্লাহর ওলি হওয়া। একজন মানুষ যদি চায় যে সে আল্লাহর ওলি হইতো, তাহলে সে 1 সেকেন্ডে আল্লাহর ওলি হতে পারে। কেমনে? গুনাহ করছে, আল্লাহ আমি গুনাহ করে গেছি, আল্লাহ পিছনে যা করছি সব ভুল করছি, মালিক আর করতাম না। আল্লাহ এখন বান্দা তোর এতটুকু ঘটায়, আমি মুহূর্তের মধ্যে তোর উপর খুশি হয়ে যাই। আর আল্লাহ খুশি হওয়ার নামই হলো এই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে বসার আগে আপনার নাম গুনাহগারের খাতায়, তওবার নিয়তে মাহফিলে বসছেন, আপনার নাম ওলির খাতায়। তাইলে সময় লাগলো নি? এখানে সময় নেই, সময় লাগেও না। সময় লাগে না শুধু এক কাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হওয়া যায়। 60 বছরের গুনাহগারকে আল্লাহ পাক ওলির খাতায় নাম উঠাইতে 60 বছর লাগায় না, 60 মাসও লাগায় না, 60 ঘন্টাও লাগায় না, 60 মিনিটও লাগায় না। 60 বছরের গুনাহগারের গুনাহ আল্লাহ 60 সেকেন্ডে মাফ কইরা তার নাম ওলির খাতায় উঠায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যারা মনে করি আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, জি না, এটাকে ভুল ধারণা, এটা ভুল ধারণা। আমরা মনে করি কিতা ওলি মানে এই আসমানে উঠতে হইব, ওলি মানে এ পানির উপরে আটতে হইব। আমরা এটা মনে করি, এটা ওলি হওয়ার জন্য কোনো শর্তই না। কারামত দেখানি, ওলিদের কারামত হক। ওলিরা অলৌকিকতা দেখায়, সেটা আল্লাহ যখন চায়। কিন্তু ওলি হওয়ার জন্য কারামত দেখাইতে হবে এমন কোনো শর্ত না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমানের নির্ভেজাল বানাও। ওলি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। খালি কইবে আল্লাহ তোমার ভয়ে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে আর করতাম না। আল্লাহ পাক কয় বান্দা এই মুহূর্তে তোর নাম ওলির খাতায়। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, কেউ যদি আসমানে উড়াল মারে, পানির উপরে দৌড় মারে, দেখেই তারে বাবা হয়ে সিদ্ধিয়ে পড়ে যায়, এটার নাম উলায়াত না।
হিন্দু সাধকও আসমানে উঠতে পারে, জানেন নি আপনারা? এটা হলো সাধনা, যেটাকে আরবিতে বলে মেসমেরিজম। মেসমেরিজমের দ্বারা আমি একদিন একটা ঘটনা করি, খালি একজন এরকম একজন সাধক মেসমেরিজম অর্জন, এটা একটা আলাদা বিদ্যা, এটা একটা আলাদা বিদ্যা। এই বিদ্যার জন্য মুসলমানও অন লাগে না, এটা বিধর্মীরাও হয়, মানে কাউকে তার মনোযোগটাকে নষ্ট করে দেওয়া, একটা ধ্যান ধরে ফারে। আমার এখনো মনে আছে, আমি পত্রিকার নিউজে পড়ছি, একজন এরকম মেসমেরিজম জাননেওয়ালা অমুসলিম, সে আমেরিকার একজন সাংবাদিক, সংবাদ পাঠ করতেছে, সংবাদ পাঠ করে ইংরেজিতে। ওই সংবাদ পাঠের পাঠিকা একটা মহিলা ছিল। ওই সংবাদ পাঠ করার সময় সে টেলিভিশন দেখতেছে, যে মেসমেরিজম জানে, যে সাধক, সে এখানে টেলিভিশনের দর্শক হইয়া সে যে টেলিভিশনের ভিতরে সংবাদ পাঠ করে তার উপরে সে সাধনা করা শুরু করছে। এই সাধনা করতে গিয়ে এমন অ্যাকশন করছে, একটু সময়ের ভিতরে সংবাদ পাঠিকা সংবাদ পড়া ভুলে গেছে, অফ হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে। সে ভাবতেছে না খালি আউলাদ ওলামাতে ইবা যায় কথা, হিবা যায় কথা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একজনে কইছিল, হুজুর কের ওলি হইলে এক হিন্দু সাধক দিয়ে আসমানে উড়ে, আপনি কি তা দেখাইলা দি বলে? জিলানী কোন তাই নাকি? বলে হ্যাঁ, হিন্দু সাধক বাতাসে উঠতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কই, হের হের সীমানা কদ্দুর আর আমার সীমানা কদ্দুর একটু দেখবে। এই কথা কয়ে বলে, হ্যাঁ নিজে নিজে অর্জন করছে, আর আমারে আমি নিজে নিজে অর্জন করছি না, আমারে যেটা দেওয়ার এটা কে দিছে? আল্লাহ দিয়েছেন। ওলিদের কারামত এটা আল্লাহর দেওয়া, এটা তার নিজস্ব সাধনা না, হে কামাই করে এটা আনছে না। কারামত কারামত আল্লাহর দেওয়া। আল্লাহ যখন চাইন তখন ওলি দেখাইতে পারে, আল্লাহ যখন চাইন না, কোনো ওলির ক্ষমতা নেই কোনো কারামত দেখানো। তখন আব্দুল কাদের জিলানী তার ফার জুতা ছেড়ে দিছেন, আর জুতারে কইছেন, তুই গিয়া এরে বাতাস থেকে ফিটাইয়া নামা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জুতা বাতাসে ভাসতে ভাসতে উঠছে, উঠতে গিয়া ওই হিন্দু সাধক রে এই বাতাসের মধ্যে ফিটাইতে ফিটাতে মাটিতে নামাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য একটু মন দিয়ে কথাগুলো শুনে। আল্লাহ পাক বলেন, শোনো তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে পারবা, তোমাদের পুরস্কার হলো দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নেই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নেই। দুই কামের দ্বারা আমি আল্লাহর ওলি হওয়া যায়। এক নাম্বার হলো নির্ভেজাল ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ ভীতির কারণে যেই মানুষটা গুনাহ ছেড়ে দেয়, এই দুই শর্তের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলুন তো দেখি, এই যদি দুইটা শর্ত হয়, তাহলে আমাদের দ্বারাও ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না? সকলে কয় না? ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না? আপনি আমরা আল্লাহ পাক ইমান দিছেন, দৌলতে ইমান দিছেন। আল্লাহ আমরা জন্মসূত্রে ইমান তো আল্লাহর কাছ থেকে চাই আনা লাগে না, কষ্ট করে কামাইও করা লাগছে না, আল্লাহ দিলাইছে। এখন খালি ইমানটা নির্ভেজাল রাখতাম, শিরিক নাই। এরপরে হইছে কি কামটা আল্লাহ করে, আল্লাহর বই গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর বই গুনাহ ছেড়ে দেওয়া। এই কামটা ব্যবসায়ী পারতো না। এখন থেকে যদি নিয়ত করে আর মিশা কথা কইয়া মাল বেচতাম না, এখন থেকে যদি নিয়ত করে আর আজান হইলে পরে দোকানে বয়া থাকতাম না, এখন থেকে যদি নিয়ত করে বেজাল মাল রে লুকাইয়া বেচতাম না, বেজালটারে বেজাল পেয়ে বেচবো। ভাই আমার ইমানটা 2 নম্বর আর ইমানটা 1 নম্বর, এটার দাম হতো, এটার দাম হতো, বুঝাইয়া যায়। এরপরে আজান হইলে মসজিদে যায় আর পিছনের জীবনের জন্য তওবা করে দেয়। এই মানুষটা দোকানের ক্যাশে বইয়া সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠে, দোকানদারি করে কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয়, এই ব্যবসায়ীর জন্য তার 24 ঘন্টা আল্লাহ পাকের বন্দেগীতে শামিল হয়ে যায়। ফজরের পর থেকে নিয়ে ব্যবসায়ী ব্যবসা করলো, ব্যবসা করার পর মাপে কম দিল না, মিথ্যা বলল না, মাপে কম দিল না, মিথ্যা বলল না। আজানের সময় আজান শুনে মসজিদে গেল,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দার আমল নামায় যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা করেছে এতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, নফল বন্দেগী করলে যেই সওয়াব হইতো, ওর আমল নামায় এই পরিমাণ সওয়াব উঠে দাও। কারণ কি জানেননি? আল্লাহ পাক কইব, জানেন ফেরেশতারা কেন? ব্যবসা করলো বান্দা, লাভ তার পকেটে ঢুকলো, কিন্তু নফল বন্দেগীর ভিতরে কেমনে সওয়াব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুন, তোমরা ফেরেশতাদের ব্যবসা লাগে না, তোমাদের বিয়া শাদী লাগে না, তোমাদের খাওয়া খাদ্য লাগে না, আমি আল্লাহ তোমাদের পেটের চাহিদা দেই নাই, এজন্য তোমাদের ব্যবসা বাণিজ্য লাগে না, দুনিয়াদারি করতে হয় না। অল টাইম তোমরা আমার কদমে সেজদা দাও, অল টাইম আমার তাসবিহ পড়ো, অল টাইম তোমরা আমি আল্লাহর বন্দেগী করো। আজ যদি আমি বান্দারও আমি আল্লাহ তোমাদের মতোই বানাইতাম, যদি তার পেট না থাকতো, যদি তার সংসার না থাকতো, যদি তার বউ বাচ্চা না থাকতো, তাহলে আমার বান্দা তোমার মতোই 24 ঘন্টা সে তাসবিহ পড়তো, 24 ঘন্টা আমার জিকির করতো। প্রমাণ হলো, দেখো না দোকানদারির ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা ভুলে নাই, দোকানদারির ভিতরও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর কথা ইয়াদ করে মাপে কম দেয় নাই। বোঝা গেল দিলের ভিতরে আমারে বসাইছে, হাতের মধ্যে তার দুনিয়ার কাম, দিলের ভিতরে আমি আল্লাহ তোমাদের মতো যদি বানাইতাম, আমার বান্দা তোমাদের মতোই 24 ঘন্টা তাসবিহ পড়তো। অতএব বান্দা যদিও দোকানদারি করলো, তার দোকানদারির টাইমটারে তোমরা নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দাও। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলেন না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার। তুমি যদি সততার সাথে ব্যবসা করে যুবক, সত্য কথা বইলা মিথ্যার আশ্রয় না নিয়া, কাস্টমারকে না ঠকাইয়া, মিছা কথা কইয়া কাস্টমারকে না ঠকাইয়া, আল্লাহর ভয় কলিজায় নিয়ে যদি তুমি ব্যবসা করো, তাহলে তুমি ব্যবসায়ী হয়েও তুমি আল্লাহর ওলির তালিকায় নাম লেখাইবা। শুধু তাই নয়, তোমার ব্যাপারে রাসূলের সুসংবাদ, হাসরের মাঠে নবী রাসূলগণের সাথে তুমি জান্নাতে থাকবা। কারণ ব্যবসার ভিতরে আল্লাহ পাক 60 ভাগ রিজিক রাখছে। সুবহানাল্লাহ, 60 ভাগ রিজিক আল্লাহ পাক ব্যবসার ভিতরে রাখলো। এজন্য একজন ব্যবসায়ী অল্প সময়ের ভিতরে এসে আল্লাহর ওলি হতে পারে। দোকানদারি করলো আর একজনে মসজিদে বইয়া তাসবিহ জপলো, কিন্তু সে দোকানদারি কইরো মসজিদে যে বৈশা যে তাসবিহ জপে, তার চেয়েও বেশি সওয়াব দোকানদারি বইয়া সে কামাইতে পারে, যদি দিলের ভিতরে আল্লাহকে, আল্লাহর ভয় রেখে দোকানদারি করে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবার যুবক, আল্লাহর ওলি হওয়া বড় সহজ। লম্বা পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া হাঁটা ওলি হওয়ার জন্য শর্ত নয়। ওলি হওয়ার জন্য শর্ত হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলা। আল্লাহর ভয় নিয়ে যেই মানুষটা চলবে, পিছনের জীবনের গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর গুনাহ তখন কি পরিমাণ ছিল সেটা আমি আল্লাহ দেখি না, বরং তোর গুনাহটারে আমি তখন নেকি দ্বারা
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন যে মানুষটা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দিই। এজন্য যেই মানুষটা ঈমানের সাথে তাকওয়া রাখলো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে তওবা করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সে ওলির দফতরে নাম লেখায় কেমনে? কারণ তার পিছনে আমল নামায় কোনো গুনাহ থাকে না, বরং ওই গুনাহকে আমি আল্লাহর নেকি দ্বারা বদলায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাক ওলির জীবনের যে ওলি হইল তওবা করে, তার পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিলেন। সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দিলেন। এজন্য তওবাকারী যখন আল্লাহর ওলির দফতরে নাম উঠায়, আমল নামার ভিতরে কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি। কয় এত নেকি আইলো কোথা থেকে? এজন্য হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে তার আমল নামা দেখে কইব, মালিক এই আমল নামা আমার না, এটা তোমার ফেরেশতারা অন্য কারোটা ভুলে আমারে দিয়া দিছে। আল্লাহ কইব, কেন তোমার এমন মনে হয়? আল্লাহ আমি তো এত নেকি করি না, এত নেকি তো আমি করি নাই গো মালিক। আল্লাহ কইব, আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমার আমল নামাই তোমারে দিছে। ভাই এত নেকি আইলো কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াজ মাহফিলে বওয়ার আগেই তওবার নিয়তে তুমি বসছিলা, অথবা দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তাদের বয়ান শোনার পরে তুমি তওবা করছিলা। ও বান্দা, কোথাও কোনো এক জায়গায় দিলটা নরম করে আমি আল্লাহর কাছে কাঁদছিলি, তখন আমি তোর উপর খুশি হইয়া তোর গুনাহকে শুধু মিটাইছি তা না, ওই গুনার খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর তিনটা নাম। গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর নাম রাখছেন তিনটা। এক হলো গাফির, আরেক হলো গাফুর, আরেক হলো গাফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক গাফির নামের উসিলায় মাফ করে দেয়। ছোট ছোট গুনাহ নেক কাজ করলে নেকির দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। ছোট ছোট মাকরুহাত যেগুলো, এগুলো আপনি আরেকটা নেক কাজ করছেন, একজনের একটা ফকিরের 500 টাকা দিয়েছেন, ইউসিলা নেকি যে মনে হইছে, সাথে সাথে একটা মকরুহ কাজ যে আগে করছিল, এটা ওই নেকিটা হিটারে কাটতে দেয়। সুবহানাল্লাহ জোরে বলে, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এজন্য ভালো কাজ নেকিরে মিটায়। মিডিয়াম সাইজের গুনাহ আল্লাহ পাক গাফির নামে, গফুর নামের উসিলায় মাফ করে। বড় বড় গুনাহ, বিশাল বিশাল গুনাহকে আল্লাহ পাক তার গাফফার নামের উসিলায় মাফ করে দেন। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। এজন্য এই গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর নাম হলো কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহর নাম হলো তিনটা। ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওলিকে শরম দিবেন না। যারা ওলির দপ্তরে নাম উঠায় তারে আল্লাহ শরম দিবেন না, কারণ আমল নামা একজন আরেকজনকে দেখাইব। দেখে একজনে যদি কয়, মিয়া তোমার এই জায়গার ভিতরে খালি দেখা যায় কেন? মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ পাক এটা দয়া করে মিটাইয়া দিছে, এজন্য জায়গাটা গ্যাপ দেখা যায়। এতটুকু শরম যেন আল্লাহ পাক তার কোনো ওলিরে কেউ দিত না পারে, এজন্য ওই খালি এর গ্যাপ জায়গাটাকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহকে খুশি করার নাম হলো বিনায়ক। আল্লাহরে যে খুশি করলো সে ওলি হয়ে গেল। মেম্বার চেয়ারম্যানের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ হলো চেয়ারম্যান মেম্বার সমাজের প্রতিনিধি, সমাজের মানুষের খেদমত তারা করে, রাস্তাঘাটের উন্নয়ন করে,
মানুষের যে সমস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে রিলিফ আসে এগুলা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব গেলি করে। এজন্য চেয়ারম্যানের কাম মেম্বারের কাম হলো জনগণের খেদমত, এমপির কাম হলো জনগণের খেদমত। আর আল্লাহ পাকের নফল বন্দেগীর ভিতরে খেদমতে খাস মানুষের সেবা হলো সবচেয়ে বড় ইবাদত। কোরআন তিলাওয়াত নফল বন্দেগী, তাসবিহ তাহলিল যত নফল বন্দেগী এর ভিতরে রাসূল বলেন সবচেয়ে বড় নফল বন্দেগী হলো মানুষের সেবা করা। সুবহানাল্লাহ। এজন্যই তো আমার রাসূল যখন জিবরাইল আমিনকে প্রথম দেখেছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো, আমি তো ভয় পেয়ে গেছি আমার নিয়ে কোনো ক্ষতি হয়। এমন একজন মানুষ দেখেছি যে মানুষটার আসমানে তার মাথা, জমিনে তার পা, অতে ভয় হয়। আম্মা জান সেদিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যেই কথা কইয়া, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যেই পাঁচটা গুণের কথা রাসূল বলেছেন আম্মা জান, ওই পাঁচটা গুণের কথা কইয়া বলেন নবী গো, রাসূল যখন নবী হন নাই বলছেন স্বামী গো, এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবো তারে আল্লাহ পাক কখনো ক্ষতি করতে পারে না, আল্লাহ তারে বিপদে ফেলাইতে পারে না, আল্লাহ তার উপরে আযাব গজব দিতে পারে না। এর ভিতরে এক নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। আপনি আত্মীয় স্বজনের খোঁজখবর নেন। আত্মীয়র ভিতরে কেউ যদি অভাবে পড়ে তার অভাব দূর করার চেষ্টা করেন। এই গুণটার ভিতরে আছে, দুনিয়াতে তার ক্ষতি হইতেই পারে না। আল্লাহু আকবার। তিনি বলছেন ওয়াল্লাহি, খুদার কসম, আম্মা জান খাদিজাতুল কুবরা কি শক্ত করে কথাটা বলছেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করতেই পারে না দুনিয়াতে। এই মানুষটা অপমান হইতেই পারে না, এই মানুষটা অপমান হইতেই পারে না। যে মানুষটার মধ্যে এই গুণগুলো আছে, এক নাম্বার হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, আত্মীয় স্বজন কে কোথায় আছে তাদের সাথে যোগাযোগ রাখে। এরপরে বলছেন একটা মানুষ বোঝা তুলতে পারে না, তার বোঝা উঠাই দেয়, মানে বিপদে পড়ে গেছি গা, তার বিপদ থেকে তোলার জন্য চেষ্টা করে। অভাবী মানুষের অভাবে পাশে গিয়ে দাঁড়ায়, কাপড় নাই যার তারে কাপড় দেওয়ার চেষ্টা করে। আত্মীয় মেহমান যারা মেহমানের কদর করে আর ভালো ভালো কথা সমাজে কয়। এই গুণগুলা যে পাঁচটা গুণের কথা আম্মা জান রাসূলকে কইছেন কসম খাইয়া, এই পাঁচ গুণ যার ভিতরেই থাকবো তারে আল্লাহ দুনিয়াতে অপদস্থ করতো না, আল্লাহ তারে দুনিয়াতে লাঞ্ছিত করতো না। এর ভিতরে একটা গুণও এমন না যে সারাদিন তসবিহ পড়ে, যে সারাদিন তিলাওয়াত করে, যে সারাদিন নফল নামাজ পড়ে। এই গুণগুলোও তো রাসূলের ছিল, কিন্তু ওই গুণগুলার কথা তিনি উল্লেখ করেন নাই। যে পাঁচটা গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণের দ্বারা আল্লাহ তার সমাজে সম্মানই বাড়ায়, ইজ্জত বাড়ায়, এই পাঁচটা গুণ ছিল সমাজের মানুষের সেবা। পাঁচটা গুণ কি সমাজের মানুষের সেবা। অতএব আল্লাহ ওলি হওয়া কঠিন না সহজ। আওয়াজ আসতে কেন জোরে বলেন? আমি আগেই বলছি, ওলি হওয়ার জন্য বাতাসে ওরা শর্ত না, ওলি হওয়ার জন্য পানিতে দৌড় দেওয়া শর্ত না, ওলি হওয়ার জন্য লম্বা জুব্বা লাগে আতর লাগবে এটাও শর্ত না, ওলি হওয়ার জন্য লম্বা ফাগরি লাগবে এটাও শর্ত না। ওলি হওয়ার জন্য শর্ত আল্লাহ নিজে কয়ে দিছে, অতএব আমরা বানানির দরকার নাই। আল্লাহ কইছেন ওলি কেমনে হওয়া যায়। আল্লাহ এখন ইমানটারে নির্ভেজাল করো, শিরিক রেখো না, শিরিক মুক্ত ইমান বাড়াও। দুই নম্বর কইছেন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাইও। যদি পিছনে গুনাহ হয়ে থাকে তওবা করে ফেলো, আর গুনাহ না করার নিয়ত কইরো, তখনই তোমার নাম ওলির তালিকায় উঠে যাবে। কারা কারা ওলি হইতে রাজি আছি হাত উঠে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।